হ্যালো আমার বন্ধুগণ, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজ আমরা এই পটলের জমিতে ফল ছিদ্রকারী লেদা পোকার বীজ দেবো। অনেকে এই টাইমে ফল ছিদ্রকারী লেদা পোকাকে কন্ট্রোল করতে পারছেন না। ফল ছিদ্রকারী লেদা পোকার আপনি চিতা দিচ্ছেন, ইমেজ দিচ্ছেন, নানান বিষ আপনি ব্যবহার করছেন, কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না। একটাই কারণ, একঘেয়েমি প্রকৃতির বিষ বিশেষ করে এই টাইমে গাছগুলিতে কাজ করছে না এবং প্রচুর হারে কিন্তু পোকা অ্যাটাক করেছে। যা আজকে বীজ দিচ্ছেন, আবার কাল পরশু দেখতে পাচ্ছেন প্রচুর পটলের ফুলে প্রচুর ফল ছিদ্রকারী লেদা পোকা। এতে করে কিন্তু সমস্যা আপনাদের কিন্তু পড়তে হচ্ছে। তাই ফল ছিদ্রকারী লেদা পোকার 3টি ওষুধ মিশ্রিত করে একসাথে দিতে বলবো। 1 নম্বরে দিতে বলবো এভামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ। 2 নম্বরে তোমাদের আমি দিতে বলবো জৈব এবং রাসায়নিকের মিশ্রণে আরেকটা ওষুধ, এবং 3 নম্বরে আরেকটা ওষুধ, সেটা কিন্তু রাসায়নিক। এই 3টি একসাথে মিশ্রিত করে ডোজের পরিমাণ কম দিয়ে একসাথে মিশ্রিত করে যদি প্রয়োগ করা যায়, তাহলে ফল ছিদ্রকারী লেদা পোকাকে 100% কিন্তু এই টাইমে কন্ট্রোল করা যায়। চলো বন্ধু, বীজ দিতে দিতে আমি তোমাদের কয়েকটা তথ্য শেয়ার করে তারপরে আমাদের এখানে বিষ রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দেবো। দর্শক বন্ধু, তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ আমি এখানে বিষ প্রয়োগ করছি। আমি বীজ দিচ্ছি, দিতে দিতে অবশ্যই তোমাদের তথ্যগুলি শেয়ার করি। বিশেষ করে ফল ছিদ্রকারী লেদা পোকার বিষ হিসেবে আমি 3টে বিষ কিন্তু একসাথে মিশ্রিত করে এখানে প্রয়োগ করছি। আর এই ফল ছিদ্রকারী লেদা পোকার বীজ যখন আপনি দেবেন, তখন কিন্তু সূর্যের টেম্পারেচার যেন একটু কম থাকে। সকাল 10টা-11টার ভিতরে কিন্তু সকাল 9টা-10টার ভিতরে বীজটা প্রয়োগ করবেন, কারণ এখন সূর্যের টেম্পারেচার অনেক কম আছে। গ্রীষ্মকাল ক্ষেত্রে 9টা-10টার সময় তো বীজ দেওয়া যায় না। তবে আপনাদের বলবো ওই 7টা-8টার দিকে যখন আসবেন তখন পাতায় নেওয়ার থাকে, এতে করে সমস্যা হবে, কিন্তু গ্রীষ্মকালীন ক্ষেত্রে হয় না। সেই জন্য 9টা-10টার দিকে বীজ প্রয়োগ করতে পারো, অথবা বিকেলের দিকে 3টে-4টের দিকে বীজ প্রয়োগ করতে পারো। বিশেষ করে ফল ছিদ্রকারী লেদা পোকা সহ আরও কিন্তু পোকা যাবে, যেমন রয়েছে ফড়িং পোকা, যেমন রয়েছে বিভিন্ন ধরনের ছোটো ছোটো মাকড়, এবং সেই সঙ্গে সঙ্গে ছোট এক ধরনের টিয়া পোকা সেটাও কিন্তু কন্ট্রোল হবে, বিশেষ করে ফল ছিদ্রকারী লেদা পোকার ক্ষেত্রে। চল আমরা বিষটা কোনটা দিচ্ছি সেটা দেখিয়ে নিয়ে তারপরে আমরা বিষটা প্রয়োগ করছি। এসো, আমাদের বিষ আমি দেখাবো। এখানে রয়েছে আমার ব্যাগের ভিতরে বিষ, আমার ব্যাগের ভিতরে এখানে রয়েছে। আমরা এভামেকটিন বেনজয়েড গ্রুপ ছাড়াও অন্য বিষ আমরা কিন্তু প্রয়োগ করছি। এসব তোমাদের দেখাই সুন্দরভাবে, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন 1 নম্বরে আমি জৈব বিষ হিসাবে রেখেছি কাকা অবশ্যই রাখতে হবে। বিশেষ করে এই টাইমটায়, এই যে টাইম শীত এবং গ্রীষ্ম, শীতও না গ্রীষ্মও না, শীত পড়ছে সকালে আবার গ্রীষ্ম অর্থাৎ গরমও পড়ছে। এতে করে এই টাইমটায় জৈব ওষুধ কাকা অবশ্যই ব্যবহার করতে হবে। তোমরা কাকা সব দোকানে পেয়ে যাবে, অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা ব্যবহার করতে হবে ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য। পটল, যারা কিন্তু সিম চাষ করেছেন সিমের ক্ষেত্রেও দেওয়া যাবে। অন্য যে কোনো ধরনের কলাই চাষ করেছেন, কলাই কেটে দিচ্ছে প্রচুর হারে, সেখানে ব্যবহার করা যাবে। এবং 2 নম্বরে আমি যেটা রেখেছি সেটা তোমাদের অনেক পরিচিত, যেটা হলো ধনি। যা দেখতে পাচ্ছ ধনি, এটা জৈব এবং রাসায়নিকের মিশ্রণে তৈরি করা ধনি। এটা রয়েছে ধনি, দেখতে পাচ্ছ কাটারফ্লাই কন্ট্রোলার, প্রচুর হারে কিন্তু লেদা পোকাকে কন্ট্রোল করে। কিন্তু আমি ভালো করে মিশ্রিত করেছি, 3টে ডোজের পরিমাণ অবশ্যই জানাচ্ছি। এবং আরেকটি ওষুধ রয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, এভামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ। এভামেকটিন এবং বেনজয়েড গ্রুপের ওষুধ, সেটা তোমরাও কিন্তু ব্যবহার করতে পারো বিশেষ করে লেদা পোকার জন্য। এভামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ আমি খুঁজে বের করছি, অবশ্যই দেখাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এভামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ। এভামেকটিন বেনজয়েড 5% রয়েছে, এটার নাম রয়েছে ফুসিয়ান, ঠিক আছে, ফুসিন, ঠিক আছে, FUSION, ফুসিন। দেখতেই পাচ্ছ এভামেকটিন বেনজয়েড গ্রুপের। তাহলে আমরা বিশেষ করে ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য যখন আমরা দেখতে পাবো জমিতে কোনো রকম ফল ছিদ্রকারী লেদা পোকা কন্ট্রোল হচ্ছে না, দামি বিষের দিকে ঝুঁকবে না, 3টি বিষ একসাথে মিশ্রিত করে দাও। প্রত্যেক 10 লিটার যদি 15 লিটার আমার মতো ঢপ হয়, 10 গ্রাম এটা নাও এভামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ, এবং তার সাথে সাথে মিনিমাম 10 গ্রাম মতো কাকা নাও, এবং তার সাথে সাথে আমি বলবো তোমরা যদি ধনি নাও মিনিমাম 5 গ্রাম। এই টোটালে 25 গ্রামের একটা মিশ্রণ হবে, ভালো করে একেবারে জলে গুলে মিশ্রিত করে তোমরা যে কোনো ধরনের, বিশেষ করে কলাই, যে পাশে কলাই দেখতে পাচ্ছ, এই কলাইয়ের ক্ষেত্রেও কিন্তু ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য ব্যবহার করা যাবে।
পটলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কাকুলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, উচ্ছের ক্ষেত্রে, করলার ক্ষেত্রে ব্যবহার করা যাবে, সরিষার পাতা কেটে দিচ্ছে সেখানেও ব্যবহার করা যাবে। যদি দেখতে পাও যে একেবারে কোনো ওষুধে কাজ করছে না, তখন 3টি ওষুধ মিশ্রিত করে প্রয়োগ করবে, 100% কিন্তু তোমরা কাজ পেয়ে যাবে। তাই বর্তমানে ফল ছিদ্রকারী লেদা পোকা যারা তাড়াতে পারছেন না, সমস্যায় ভুগছেন, তারা কোন বীজ ব্যবহার করবেন সেটা নিয়ে কথা বলবো। এবং তোমাদের কিন্তু পেঁয়াজের কোন ঘাস মারা দিতে হবে, কি করতে হবে, সমস্তটাই কিন্তু আমাদের কাছে বিষ অ্যাভেলেবেল রয়েছে। দেখো সমস্ত বিষ রয়েছে, কপার হাইড্রোক্সাইড রয়েছে, রিল্যাক্সিকোল রয়েছে, নানা রকম বিষ অ্যাভেলেবেল রয়েছে। পার্ট করে ভিডিও আসবে, তাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা বেশি শেয়ার করে অন্যান্য দর্শকদের দেখার সুযোগ করে দিও। আবার একবার বলে থাকি, আমরা যে বীজ ব্যবহার করছি আরেকবার দেখিয়ে দিই তোমাদের। 1 নম্বরে কাকা দিচ্ছি, 2 নম্বরে আমরা দিচ্ছি ধনি, এবং 3 নম্বরে আরেকটা দিচ্ছি, সেটা হলো ফাসান, যেটা এর ভিতরেই প্রবেশ চলে গেছে। এই যে ফুসিন যা দেখতে পাচ্ছ, এই 3টি ওষুধ একসাথে মিশ্রিত করে দিতে হবে। আর তুমি দেখাও ভালো করে আমার দর্শকদের, এই যে 3টে ওষুধ ভালো করে মিশ্রিত করে দিতে হবে। আর আর হ্যাঁ, এই দেখো দেখতে পাচ্ছ। ঠিক আছে দর্শক বন্ধু, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।